নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা চিংড়ি মাছের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছের রেসিপি হলো দই চিংড়ি। পেঁয়াজ, আদা, রসুন কোনো কিছু লাগবে না দই চিংড়ি রেসিপিটা বানাতে। খুব সহজেই খুব চটজলদি এই রেসিপিটা বানানো যায়। চিংড়ি মাছটাকে আমি বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছিলাম, ধুয়ে নিয়েছি। এরপরে লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি দই চিংড়ি যেহেতু একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ দই নিয়েছি। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ এখানে টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুনের মতো, হাফ টেবিল স্পুন, আর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়েছি, জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়েছি, গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়েছি এখানে, আর দিয়েছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর এখানে হাফ টেবিল স্পুনের মতো দিয়েছি ময়দা ব্যবহার করেছি। খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম একদম। এরপরে গুঁড়ো দুধ নিয়েছি, 10 টাকা প্যাকেট গুঁড়ো দুধ একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিছুটা পরিমাণ গ্লাসের একটু বেশি পরিমাণ গরম জল এখানে দিয়ে দুধটা বানিয়ে নিলাম। তবে এটা গুঁড়ো দুধেই তৈরি করবেন, তাহলে বেশ রেসিপিটা ভালো হয়, খেতে অনেকটা টেস্টটা ভালো হয়। এখন আমি দুধটা এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে যেই পাত্রটায় বানাবো কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল, আর হাফ টেবিল চামচের মতো এখানে বাটার ব্যবহার করেছি। এরপরে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এক এক করে মাছটা দিয়ে দিলাম। এখানে 2 পিস মাছই নিয়েছি, একটু বড় সাইজে। আপনারা চাইলে এখানে 3-4 পিস মাছও নিতে পারেন, এই একই মশলাই হয়ে যাবে। এরপরে আমি এই মাছটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো মাছটাকে ভেজে নিয়েছি, খুব বেশিক্ষণ ভাজিনি মাছটাকে। এরপরে এক এক করে মাছটা ভাজা হয়ে গেছে, লাল রং ধরে গেছে। এরপরে মাছটাকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি ফোড়ন দিয়ে দেবো, ফ্লেমটা মাঝারি রাখবো। এখানে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা নিয়েছি, এখানে 4-5টা নিয়েছি এলাচ, আর নিয়েছি এলাচ 2টো নিয়েছি, লবঙ্গ 5টা নিয়েছি, আর দারচিনি যে স্টিকগুলো হয় ছোটো ছোটো নিয়েছি, সরু সরু 2টো। এরপরে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দইয়ের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এটা একটুখানি মিডিয়াম ফ্লেম করে রেখে দেবো। এরপরে ওই মিশ্রণ যেটা বাটিটাই ছিল ওই বাটিটা থেকে ধোয়া জল দিয়ে দিলাম। ধোয়া জল দিয়ে দেওয়ার পর এটা একটুখানি কষিয়ে নেব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়েছি, এখানে খুব বেশি না, হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে এরপরে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। একদম যখন তেল ছেড়ে আসবে মশলাটা থেকে ততক্ষণ পর্যন্ত, এই যে মশলা থেকে তেল ছেড়ে আসতে দেখতে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্তই কষাতে থাকবো। কষানো হয়ে গেছে এখন। এরপরে আমি দুধটা ঢেলে দেব। যে দুধটা আমি বানিয়ে রাখলাম গুঁড়ো দুধটা দিয়ে গরম জল দিয়ে, ওই দুধটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন ফুটে উঠবে তখনই এক এক করে মাছগুলো এখানে দিয়ে দেব। এখন দুধটা ফুটে উঠে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেবো। তবে ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবো। মাছগুলো একটু উল্টে পাল্টে নেব। মাছগুলো একটা সাইড দিয়ে দিয়েছি, এরপর একটু উল্টে নেব প্রথমেই। এখানে যেই গ্রেভিটা বানিয়েছি এখানে 4টে মাছ আপনারা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে 2টো মাছ দেখেছি, আপনারা চাইলে 4টে মাছ দিয়েও বানাতে পারেন। এরপরে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দেবো এখানে একটুখানি চিনি, একটু মিষ্টি মিষ্টি তো হবে, চিংড়ি মাছের রেসিপি, একটু চিনি দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম, ফালি ফালি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে। এরপরে এখানে স্বাদ অনুযায়ী একটু লবণটা দেখে নিতে হবে, লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে ঢাকা দিয়ে এটা 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন তেল ছেড়েও গেছে, রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ফ্লেমটা কমানোই থাকবে। এখন ফ্লেমটাকে এরপরে বন্ধই করে দেব, কারণ রান্নাটা তো হয়েই গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার, একটু সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম ওপর থেকে, হাফ টিস্পুনের মতোই বাটার দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি, একটু ছড়িয়ে দিলাম, সেন্টটা বেশ সুন্দর হবে এক্ষেত্রে। এরপরে ঢাকা দিয়ে 5 মিনিট গ্যাস বন্ধ করে রেখে দিতে হবে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতেও আর কোনো তরকারি লাগবে না। এই রেসিপিটা যদি আপনারা গরম ভাতে সার্ভ করেন বা পোলাও, রুটি, পরোটার সাথেও দুর্দান্ত খেতে লাগবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।